নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমার এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লট অর্থাৎ বর্তমানকাল। এই লট সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। যেখানে আমি বিভক্তির আলোচনা করেছি সেখানে এই লটের কথা বলা আছে। দুরকম বিভক্তি হয়, সুখ বিভক্তি এবং তিং বিভক্তি। তিং বিভক্তি হলো ধাতু বিভক্তি। এই ধাতু বিভক্তি বিভিন্ন রকম হয়, 10টি লকার নিয়ে এই ধাতু বিভক্তি গঠিত হয়। এই 10টি লকারের আলোচনার মধ্যে আমরা লট, লোট, লং, বিধিলিং আরও নানা রকম লকারের আলোচনা দেখেছিলাম। আজ এই লট অর্থাৎ বর্তমানকালের আলোচনা এই ভিডিওতে করব। এখানে বলা হচ্ছে লট অর্থাৎ বর্তমানকাল বোঝাচ্ছে, অর্থাৎ যায়, যাইতেছে, করে, করিতেছে অর্থে লট হয়। অর্থাৎ বর্তমানকালে যে সমস্ত ঘটনা ঘটছে সেক্ষেত্রে লটের প্রয়োগ হয়। এই লটের রূপ পরস্মৈপদীর ক্ষেত্রে কীরকম হয় সে সম্পর্কে একটি সূত্র আমি এখানে দেখিয়েছি। দেখুন, এখানে বচনের 3টি ভাগ আছে, একবচন, দ্বিবচন এবং বহুবচন, এবং প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষের ভাগও দেখানো হয়েছে। অর্থাৎ ধাতুরূপের ক্ষেত্রে এইরকমভাবে বিভিন্ন রকম লটের রূপ বোঝানো হয়। প্রথমেই বলা হচ্ছে প্রথম পুরুষে একবচনে হয় তি, দ্বিবচনে তস, বহুবচনে অন্তি। এখানে বলা হচ্ছে যে তস বলতে এই যে দন্তস্বয় হসন্ত বোঝানো হয়েছে, এই দন্তস্বয় হসন্ত বলতে বিসর্গ এখানে রয়েছে, তাহলে হবে তি, তহ, অন্তি। আবার মধ্যম পুরুষে শি, থস, থ, এখানেও দন্তস্বয় হসন্ত মানে বিসর্গ, তাহলে হবে শি, থহ, থ। এবং উত্তম পুরুষে মি, বস, মস, অর্থাৎ মি, বহ, মহ এইরকম রূপ হবে। আচ্ছা, এবার দেখুন, এখানে আমি গম ধাতু দিয়ে এই রূপটিকে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এর আগে বিভিন্ন রকম ধাতুর অর্থ আমার চ্যানেলে অন্য ভিডিওতে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে গম ধাতুর কথা বোঝানো হয়েছে। গম মানে যাওয়া বা গমন করা। এক্ষেত্রে হচ্ছে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। প্রথম পুরুষে আমরা দেখেছিলাম তি, তহ, অন্তি, তাহলে হচ্ছে গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি। এখানে দেখুন আমি সহ, তো এবং তে এরকম রূপ দেখিয়েছি। এটা বলতে এখানে বোঝানো হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ বলতে সে, তিনি, তাহারা এরূপ বোঝায়, তাই এখানে তদ শব্দের রূপ ব্যবহার করা হয়েছে। তদ শব্দের প্রথমার একবচনে সহ মানে সে, তো তারা দুজন, এবং তে অর্থাৎ তারা সকলে এরূপ বোঝায় বহুবচনে। মধ্যম পুরুষে দেখুন বলা হচ্ছে যে আমরা দেখেছিলাম শি, থস, থ, তাহলে এখানে হবে গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথ এরকম। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে ত্বং, যুবাং এবং জুয়ং। এটি কোথায় এরকম রূপ ব্যবহার হয় যে এটি হলো যুষ্মৎ শব্দের রূপ। মধ্যম পুরুষ বলতে তুমি, তোমরা বোঝানো হয় সংস্কৃতে। সুতরাং এখানে যুষ্মৎ শব্দের প্রথমার একবচনে হয় ত্বং অর্থাৎ তুমি, যুবাং অর্থাৎ তোমরা দুজনে, এবং জুয়ং অর্থাৎ তোমরা সকলে। তাই হলো এখানে ত্বং গচ্ছসি, যুবাং গচ্ছথঃ এবং জুয়ং গচ্ছথ। এবার আসুন উত্তম পুরুষ। উত্তম পুরুষে বলা হচ্ছে মি, বস, মস।
তাহলে এখানে হবে গচ্ছামি, গচ্ছাবহ এবং গচ্ছামহ। উত্তম পুরুষ বলতে আমি আমরাকে বোঝানো হয়। আমি বলতে সংস্কৃতে অস্মৎ শব্দের রূপ হবে, তাই এখানে এক বচনে হলো অহং গচ্ছামি অর্থাৎ আমি যাচ্ছি, আবাং গচ্ছাবহ, আবাং বলতে আমরা দুজন, তাই এখানে আবাং গচ্ছাবহ হলো, এবং বয়ং, বয়ং মানে আমরা সকলে, তাই এখানে হলো বয়ং গচ্ছামহ। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই পরের দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা